এখানে আমি প্রথমে তেঁতুলটা ভিজিয়ে রাখছি অল্প সময়ের জন্য। আর এখানে আছে পানমৌরি, জিরা, ধনিয়া গুঁড়ো, সব গোটা মশলা। এই গোটা মশলাটাকে আমি সুন্দর করে গরম করে নিব আর এটা একটু পিষে নিব। আর এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে আমি এখন 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিব আর 2টো মতন তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা দেওয়ার পরেই আমি সব সিদ্ধ করা ছোট আলুগুলো এটার মধ্যে দিয়ে দিব আর খুব সুন্দর করে ফ্রাই করে নিব। তারপরে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, নুন আর অল্প হলুদও দিব আর খুব সুন্দর করে সব কিছু ফ্রাই করে নিব, নাহলে কিন্তু আলুর একটা কাঁচা স্মেল থাকে। আর এটা কিন্তু কমপ্লিটলি ভেজ, না পেঁয়াজ আছে না রসুন আছে, কমপ্লিটলি ভেজ একটা রেসিপি। আপনাদের যেদিনকা ভেজ খাবার থাকে ওই দিনকে আপনি এটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এই যে এখানে একটু লাল মির্চ পাউডার দিয়ে দিয়েছি আর তারপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাগুলো যাতে লেগে না ধরে। খুব সুন্দর করে সব কিছু আমি ফ্রাই করে নেব। তারপরে আমি যে ভাজা মশলাটা কুটে নিয়েছিলাম, কুটা মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আপনাদের কাছে যদি ধনিয়া পাতা আছে তো ওটাও অ্যাড করবেন, তাতে খুব সুন্দর একটা ফ্রেশনেস দেবে। তারপরে আমি এই যে তেঁতুল যে ভিজে রেখেছিলাম তারই 3 to 4 টেবিল স্পুন এখানে দিয়ে দিলাম। টক যেহেতু টক মিষ্টি আলু, তো টকের জন্য আমি তেঁতুল দিলাম এখানে। আর মিষ্টিটার জন্য আমি ইউজ করছি 2 টেবিল স্পুন মতন গুড়। গুড় তো আমাদের সবার কাছে থাকেই। গুড়টা খুব সুন্দর করে দিয়ে একটু হালকা জল দিয়ে সব কিছু মিক্স করে নিলাম। মিক্স করার পরে ফুটিয়ে নিব। আপনাদের যতটুকু জল লাগে ওই হিসাবে আপনি ফুটিয়ে নিন। আর তারপরেই আমাদের এই টক মিষ্টি আলুর রেসিপি রেডি। আর আপনাদের যদি ভিডিওস আমার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স খুবই কম, আমি যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসি, তো আমাকে অনেকখানি মোটিভেট করবে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর এই যে আমার সুন্দর টক মিষ্টি আলু দম রেসিপি রেডি।